ঘাড়ের থেকে কোমর পর্যন্ত ভীষণ পেন হয়। ঠিক। অনেকটা ঘুরছে না? অনেকটা ঘুরছে। ওয়েলকাম টু মাই ক্লিনিক। আজকে আমাদের কাছে একজন নতুন পেশেন্ট এসেছেন, জেনে নেবো ওনার সমস্যা কি। তো বলুন, কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন? আমার সমস্যাটা হচ্ছে, যখন আমি কম্পিউটারে বসে কাজ করি তখন আমার ভীষণভাবে এই ঘাড়ের থেকে কোমর পর্যন্ত ভীষণ পেন হয়। ঠিক। সেই পেনটা হতে হতে আস্তে আস্তে না আমার সেটা গিয়ে মাথায় এফেক্ট করে। দুদিকে? হ্যাঁ, দুপাশে ভীষণভাবে যন্ত্রণা হয়। তো আমি আপনার ভিডিও দেখেছি, দেখার পর ভাবলাম যে একবার আপনার সাথে সামনাসামনি গিয়ে কথা বলি, যদি এর কোনো চিকিৎসা আপনার থেকে করা যায়। তাই আজকে আমি চলে এসেছি আপনার কাছে। আমরা যখন ওনার এক্সরে করাই তখন দেখতে পাচ্ছি ওনার সার্ভাইকাল লর্ডোসিস্ট একটু লস্ট হয়েছে, এই জন্যই ওনার একটা ঘাড়ে ব্যথা হচ্ছে এবং ঘাড়ের ব্যথাটা আলটিমেটলি কোমরে চলে যাচ্ছে এবং কোমরে চলে যাওয়ার পর ওনার একটা মাথা যন্ত্রণা সৃষ্টি করছে। তো আজকে এই ভিডিওতে দেখাবো ওনাকে আমরা কিভাবে সুস্থ করছি। আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি, আপনি ডান দিকে ঘাড়টা ঘোরান, ব্যথা করছে জায়গাটা। হ্যাঁ, এখানটায় ঘোরালে পরে রেস্ট্রিকশন বেশি লাগছে। বাঁ দিকে? এদিকটা একটু কম লাগছে। রাইট। পিছন দিকে মাথাটা ঘোরান। গুড। ওকে, তো আমরা দেখতে পেলাম ওনার ব্যাক অফ দ্য সার্ভাইকাল স্পাইনে যে মাংসপেশিগুলো আছে সেগুলো ওনার টাইট আছে এবং ফ্রন্ট অফ দ্য সার্ভাইকাল মাংসপেশি যেগুলো আছে সেগুলো উইক আছে। এই জন্যই ওনার একটা মাসকুলার ইমব্যালেন্স হচ্ছে, ইমব্যালেন্সের জন্য ওনার ঘাড়ে ব্যথাটা হচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে মাসকুলার ইমব্যালেন্সটাকে কারেক্ট করা। তো আমরা প্রথমে ওনার আপার ট্রাপিজিয়াসটাকে এইভাবে লুজ করব। রাইট। এইভাবে ম্যানুয়ালি স্ট্রেচ করব, 1 থেকে 10 গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আমরা ম্যানুয়ালি এইভাবে রিলিজ করব যাতে ওনার আপার ট্রাপিজিয়াসটা লুজ হয়। রাইট। যদি কোনো ব্যথা পান বলবেন। হ্যাঁ, রাইট। নেক্সট আমরা একটা ম্যানিপুলেশন করব, নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। রাইট। আপার ট্রাপিজিয়াস হয়ে যাওয়ার পর আমরা ওনার লিভাটাস স্ক্যাপুলি মাংসপেশিটাকে স্ট্রেচ করব। 1 2 3 4 5 অ্যান্ড রেস্ট। অ্যাগেন 1 2 3 4 5 অ্যান্ড রেস্ট। এবার আপনি মাথাটাকে আমার পিছনের দিকে প্রেস করবেন। হ্যাঁ, 1 2 3 4 5 ছেড়ে দিন, আবার 1 2 3 4 5 ছেড়ে দিন, ফাইনাল 1 2 3 4 5 ছেড়ে দিন। নেক্সট আমরা শোল্ডার জয়েন্টে একটা ম্যানিপুলেশন করব। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। গুড। হাতটা এখানে রাখুন। হ্যাঁ, আমার হাতে প্রেস করুন। রাইট। নিঃশ্বাস নেবেন, লুজ, ছেড়ে দিন। গুড। ঘাড়টা এবার ডান দিকে আপনি ঘোরান। রেস্ট্রিকশনটা কিছুটা কমলো? হ্যাঁ। আচ্ছা। নেক্সট আমরা ওনার স্ক্যাপুলোথোরাসিক জয়েন্টে একটা ম্যানিপুলেশন করব, ছেড়ে দিন। কারেক্ট। কেমন মনে হলো আওয়াজটা? ভালো। হ্যাঁ। আচ্ছা। নেক্সট আমরা ওনার ক্যাভিক্যাল বোনের যে মোশন আছে সেটাকে একটু কারেক্ট করব। অ্যান্ড ফার্স্ট রিবটাকে কারেক্ট করব। একটু এরমভাবে থাকুন, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। রাইট। নেক্সট আমরা ওনার আপার ট্রাপিজিয়াসে ড্রাই নিডলিং করব। যদি কোনো ব্যথা সৃষ্টি হয় আমাকে বলবেন। হ্যাঁ, অতটা ব্যথা হলো কি? না। আচ্ছা, এইভাবে কিছুক্ষণ থাকুন। নিডলটাকে আমরা আস্তে আস্তে এইভাবে রিমুভ করলাম। আরেকবার দেখে নেব ঘাড়টা ওনার কতটা ঘুরছে। ডান দিকে ঘোরান। বেটার না? হ্যাঁ, একদম। আমি দেখতে পাচ্ছি অনেকটাই বেটার হয়েছে। শুধু ওনার রাইট সাইডে এখনও টার্মিনাল রেঞ্জে ওনার কিছুটা সমস্যা আছে, তো তাই আমি ওনাকে লাম্বার স্পাইনে একটু মোবিলিটি করাবো এবং ওনার হিপ জয়েন্টটাকে ম্যানিপুলেট করব এবং দেখে নেব যে উনি ফাইনালি কতটা ভালো আছেন ডে 1-এর ট্রিটমেন্ট। ওনার মিড ব্যাকে হাইপার কাইফোসিস যেটা হয়েছে সেটাকে আমরা কারেক্ট করব
নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। রাইট। আমরা ওনার লাম্বার স্পাইনে একটা ম্যানিপুলেশন করব। লাম্বার স্পাইনে দেখতে পেয়েছি ওনার স্পাইনটা একদিকে শিফট হয়ে গেছে, মানে হচ্ছে ওনার স্পাইনটা বাঁ দিকে শিফট হয়ে গেছে, তো সেই জন্য আমরা ডান দিকে ডিরোটেট করব। ওনার কিন্তু কোনো পায়ে ব্যথা নেই, তাই তো? না। ঠিক আছে, নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। গুড। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। আরেকবার নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। গুড। নেক্সট আমরা ওনার রিব মোবিলিটি করাবো। ওয়াও, ভালো রকমই আপনার এখানটা স্টিফনেস ডেভেলপ করে, তাই না? আমার হাতে প্রেস করবেন দুটো পা দিয়ে, হ্যাঁ জোরে। 1 2 3 4 5, শুনতে পেয়েছেন? আবার 1 2 3 4 5 অ্যান্ড ফাইনাল 1 2 3 4 5। ওকে, ফাইনালি দেখে নেবো উঠে পড়ে আপনার কতটা লাগছে এখন ঘাড়ে। ঘাড়টা ঘোরান, রাইট সাইডটা অনেকটা ঘুরছে না? অনেকটা ঘুরছে। ব্যথাটা কতটা আছে? মোটামুটি ব্যথাটা তো নেই, লাগছে এখন তো ফিল করছি না ব্যথা। শুধু আপনার নিডলের পেনটা আছে? হ্যাঁ। রাইট। তো দেখতে পেলেন ওনার রাইট সাইডে যে ওনার একটা রেস্ট্রিকশন ছিল, ঘাড় ঘোরাতে ব্যথা হতো, সেটা অনেকটাই কমে গেছে। আর এখানে যে আপনার হেভিনেস ছিল সেটাও বেটার হয়েছে, এক্সেপ্ট এই নিডলিং এর যে সোরনেসটা। হ্যাঁ, ওটা একটু হালকা হালকা আছে, এছাড়া আচ্ছা, কিছু নেই। বাদিকের সমস্যাটা কেমন আছে দেখি? বাঁদিকে তো আছে সমস্যা, ঘোরাতে পারছি না। রাইট। ওনার ডান দিকে যে সমস্যাটা ছিল সেটা অনেকটাই নেই, এক্সেপ্ট ওই নিডলের সোরনেসটা আছে, বাদিকটার সমস্যাটা আছে। আর একটা ওনার কোমরেরও সমস্যা হয়, সেটা পরের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে প্রেজেন্ট করে দেখাবো। আপনারা এই ভিডিওটা আপলোড করতে পারি তো ইন্টারনেটে? হ্যাঁ, অবশ্যই পারেন। আমি শিলিগুড়িতে থাকি। শিলিগুড়িতে এরকম পরিষেবা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। আমি চাই শিলিগুড়ির প্রত্যেকটি মানুষ এরকম পরিষেবা পাক, আর শিলিগুড়িতে আপনার এই প্রচারটি হোক, আমি চাই। আমার পক্ষ থেকে আমি বলতে চাই। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।